ভিউয়ার্স, আশা করি ভালো আছো। আমি আজকে উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়নের লঘুকরণ সূত্র নিয়ে আলোচনা করব। লঘুকরণ সূত্রটা হলো যে কোনো দ্রবণের ঘনমাত্রা দেয়া আছে এবং ওই ঘনমাত্রা বিশিষ্ট দ্রবণে আরও যদি পানি যোগ করা হয় তাহলে তার ঘনমাত্রা কত হবে, অথবা একটা নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণকে আর একটা নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণের সাথে যদি মিশানো হয়, একই দ্রবণ মিশানো হয়, তাহলে তার ঘনমাত্রা, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত হবে বা মিশ্রিত দ্রবণের পিপিএম কত হবে, এইসব বিষয়ে আমরা আলোচনা করব আজকে লঘুকরণ সূত্র দিয়ে। প্রথমত আমরা জানি যে লঘুকরণ সূত্রটি হলো V1S1 সমান V2S2। যখন অ্যাসিড এবং ক্ষার উভয়েরই মোল সংখ্যা সমান হবে, আর মোল সংখ্যা ভিন্ন হলে তখন মোল সংখ্যা দিয়ে এগুলোকে গুণন করতে হয়। তাহলে এখানে V1 সমান আমরা বলবো যে অ্যাসিডের আয়তন S1 সমান অ্যাসিডের ঘনমাত্রা, V2 সমান ক্ষারের আয়তন আর S2 সমান ক্ষারের ঘনমাত্রা। তাহলে আমাদের এই সূত্রটা দিয়ে আমাদের লঘুকরণ সূত্র মোটামুটি অঙ্কগুলো করা যায়। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, যে এরকম করে উদাহরণ দিতে পারি 0.1 সোডিয়াম 0.1 m সোডিয়াম কার্বনেট দ্রবণে কি পরিমাণ পানি মেশালে দ্রবণের ঘনমাত্রা 0.01 m হবে। তাহলে এখানে আমরা দেখছি যে 0.1 m সোডিয়াম কার্বনেটের দ্রবণে কি পরিমাণ পানি মিশালে, এই কি দ্রবণে কত মিলিলিটার বলতে হবে। এখানে আমরা বলি যে 350 ml দ্রবণে কি পরিমাণ পানি মেশালে দ্রবণের ঘনমাত্রা 0.1 m হবে। তাহলে আমরা এখানে দেখছি যে ঘনমাত্রা 350, অর্থাৎ এটা V1, এটা S1, তাহলে S2 আসে। V2 যদি নির্ণয় করি তাহলে কি পরিমাণ পানি মিশে, মানে মোট পানির পরিমাণটা বের হয়ে যাবে। তো সেখান থেকে যদি আমরা পূর্বের পানির আয়তনটা বাদ দিই তাহলে কিন্তু কি পরিমাণ পানি মেশাতে হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এটাকে বলতে পারি যে আমরা জানি লঘুকরণ সূত্র থেকে V1S1 সমান V2S2, বা এখান থেকে আমরা বলতে পারি V2 সমান V1S1 ভাগ S2। তাহলে এইখানে আমরা বসায় দিতে পারি যে এখানে V1 সমান 350 ml, S1 সমান কত 0.1 m, S2 সমান 0.01 m। তাহলে V2 কত হবে, V2 সমান হট মানগুলো V1 কত, V1 হলো 350, S1 কত, S1 হলো 0.1, আর নিচে S2 কত 0.01, এই যে 3500 ml। তাহলে অতিরিক্ত কত পানি মিশাতে হবে, V2 থেকে V1 বাদ দিলেই আমরা পেয়ে যাচ্ছি অতিরিক্ত কত মিলিলিটার পানি পাবো প্রয়োজন হবে। তাহলে অতিরিক্ত 3500 মাইনাস 350 এত ml পানি যোগ করতে হবে। এই হলো লঘুকরণ সূত্র দিয়ে আমাদের যে এরকম বলা হলো যে 3 মিলিলিটার 0.1 m সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 1 মিলিলিটার
1 মিলিলিটার 0.2 m, 1 মিলিলিটার 0.2 m সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ মিশ্রিত দ্রবণের ppm ঘনমাত্রা কত। তাহলে আমরা এখানে দেখছি যে যদি আমরা এরভাবে চিন্তা করি যে এইরকম পাত্র করে যদি চিন্তা করি যে এইরকম দুটো পাত্র, তাহলে এখানে আছে 2 ml, এখানে আছে 1 ml, 2 ml আর এখানে আছে 1 ml। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে কি হবে, মোট আয়তন হবে এখানে 3 ml আর 1 ml, তাহলে মোট আয়তন হবে কত, 4 ml হবে মোট আয়তন। এখন এর ঘনমাত্রা হলো 0.1, এর ঘনমাত্রা 0.1 আর এর ঘনমাত্রা 0.2। তাহলে দুটো ঘনমাত্রা যোগ করলে এটা পাওয়া যাবে না। কিভাবে পাওয়া যাবে, যে ধরি মিশ্রণের মোট আয়তন V এবং মিশ্রণের ঘনমাত্রা S। তাহলে আমরা পাই অতএব VS সমান V1S1 প্লাস V2S2। এখানে বলতে পারি যে এখানে V1 সমান V1 কত 3 ml আর V1S1 সমান এই যে 0.1 ml 0.1 m। তারপর V2 এইখানে V2 সমান কত, V2 সমান 1 ml আর S2 সমান হলো 0.2 m। আর মিশ্রিত দ্রবণের মোট আয়তন কত, 4 মিলিলিটার, মিশ্রিত দ্রবণের মোট আয়তন 4 ml। তাহলে আমরা এই মানগুলো যদি বসা দিই কত হবে, V1 কত 3, S1 কত, S1 হলো 0.1 যোগ V2 কত, V2 হলো 4 আর V হলো 4। তাহলে আমরা মিশ্রিত দ্রবণের ঘনমাত্রাটা আগে বের করে নেব, S সমান হট। তাহলে V2 কত, V2 হলো 1 যোগ V2 1 ইন্টু S2 হলো 0.2 এই। তাহলে আমরা এটাকে বলতে পারি যে 0.3 যোগ এটাকে আমরা বলতে পারি 0.2। তাহলে আমরা এটাকে মোটামুটিভাবে বলতে পারি 0.5। হ্যাঁ, অতএব S বার করবো আমরা S সমান কত হবে, S সমান হবে V দিয়ে ভাগ হবে 0.5 ভাগ V, তার মানে 0.5 ভাগ V কত, V হলো 4। তাহলে এইটাকে আমরা যদি ভাগ করি তাহলে দশমিকের জন্য উপরে হবে 5, নিচে হবে কত, নিচে হবে 40, দশমিক উঠে গেলে হবে 40। তাহলে এটাকে আমরা বললো 5 আষ্টে 40, তার মানে 1/8। তাহলে ঘনমাত্রা S সমান 1/8 লিটার মোল প্রতি লিটার। তাহলে এটাকে আমরা বলতে পারি 1/8 গুণন সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হলো 40 গ্রাম। তাহলে আমরা এটাকে যদি 40 দিয়ে গুণন করি তাহলে এত গ্রাম পার লিটার হয়ে যায়। তাহলে এটাকে আমরা কাটতে পারি 5 দিয়ে, 5 আষ্টে 40, তাহলে 5 এত মিলিগ্রাম প্রতি লিটার, তার মানে 5000 মিলিগ্রাম প্রতি লিটার। মানে এটাকে আমরা মিলিগ্রাম প্রতি লিটারকে আমরা ppm বলি। তাহলে আমরা বলবো যে এটার ppm হলো ppm হলো 5000, এটাই হয়ে যাবে অ্যান্সার। তার মানে এই দ্রবণের ppm 5000। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই।